ব্যতিক্রম মানে এটা ইসলাহ করা, মানে সংশোধন করা, আমার সংশোধন, আমার জীবন ঠিক করা। পাঁচটা জিনিস, মূলত পাঁচটি জিনিসের সংশোধন করতে হয়। এক নাম্বার আকায়েদ, আমার আকীদা এবং বিশ্বাসের মধ্যে যেন কোনো কুফরি না থাকে, শিরক না থাকে। দুই নাম্বার ইবাদত, আমার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, এগুলোর কি কয়? ইবাদত। এই ইবাদতের মধ্যে যেন কোনো বিদআত, কোনো রুসুমাত, সামাজিক কুসংস্কার কিংবা বিদআত, নবী এবং সাহাবীদের আমল বহির্ভূত কোনো কাজ যেন না হয়, এদের বহির্ভূত কাজটা যেন না হয়, এটা খেয়াল করা, এটা ইসলাহ করা। তিন নাম্বার হলো মুআমালাত, আমার লেনদেন, আমার লেনদেনের মধ্যে যেন কোনো হারাম কাজ না হয়। জমি বেচতে গিয়ে, জমি কিনতে গিয়ে, দোকানদারি ব্যবসা করতে গিয়ে, মাল কিনতে গিয়ে, মাল দিতে গিয়ে আমার মধ্যে যেন কোনো হারামের লেনদেন না হয়, এটা খেয়াল করা, এটা সংশোধন করা। এটা হলো তৃতীয়। চতুর্থ নাম্বার মুআশারাত, আমার আচরণ, আমার মার সাথে আমার আচরণ কিভাবে হবে, আমার বাবার সাথে আমার আচরণ কি হবে, আমার স্ত্রীর সাথে আমার আচরণ কিভাবে হবে, আমার ছেলে মেয়েদের সাথে আমার আচরণ কি হবে, আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ কি হবে, আমার এলাকাবাসীর সাথে আমার আচরণ কি হবে, রাজনৈতিক নেতার সাথে আমার আচরণ কি হবে, সমাজের মুরব্বীদের সাথে আমার আচরণ কি হবে, ছোটদের সাথে আমার আচরণ কি হবে, দোকানদার হিসেবে আমার আচরণ কি হবে, ব্যবসায়ী হিসেবে আমার আচরণ কি হবে, এই যাবতীয় আচরণ ঠিক কর। এটা দরকার কিনা বলে? এক মানুষ নামাজ পড়ে, ভালো কথা, কিন্তু কথা কইতে লাগলে গালি ছাড়া কথা কয়, কথা কইলে আক কইলে গাইলা, মাথাতে এটা কেমন হলো আপনি বলেন? তাহলে বুঝা গেল উনি নামাজ পড়তে হয় এটা বুঝছে, কিন্তু গালি যে ছাড়তে হয় এটা বোঝে নাই। এটা ঠিক করা দরকার না? ওনার নামাজ হয়ে গেছে মাশাআল্লাহ, এখন যদি উনি এটা ছেড়ে দেয়, একজন মুরব্বী নামাজ পড়লো, আবার চা দোকানে বসে নর্তকীর নাচ, টেলিভিশন দেখতেছে, তো কি হইলো, লাভ হইলো কি? আপনি বলেন লাভ হইলো কি? তো আপনি কষ্ট করে কেন নামাজ পড়লেন? নামাজ পড়ে আবার কেমনে বিড়িটা ধরাইলেন? নামাজ পড়ে কেমনে নাটকের সামনে, সিনেমার সামনে, টেলিভিশনের সামনে কেমনে বসলেন? তাইলে এগুলো সংশোধন করা দরকার কিনা? কথা বলেন না? এইটা মুআশারাত 4 নাম্বার। 5 নাম্বার হলো আখলাক, কিছু চরিত্র। আমার প্রত্যেক মানুষের ভেতরে কিছু চরিত্র আছে, চরিত্রের মধ্যে কিছু আছে সৎ চরিত্র, কিছু আছে মন্দ চরিত্র। মন্দ চরিত্রগুলো কি কি এটা উল্লেখ করে করে বুঝায় বুঝায়া এটা দূর করার চেষ্টা করা, সৎ চরিত্রগুলো আনয়নের চেষ্টা করা। হিংসা করা এটা উত্তম গুণ না খারাপ গুণ? তো এটা আমার থেকে সরাইতে হবে। পরের জন্য কল্যাণ কামনা করা এটা ভালো গুণ না মন্দ গুণ? তো এটা আমার মধ্যে আনতে হবে। কৃপণতা এটা ভালো গুণ না মন্দ গুণ? এটা আমার থেকে সরাইতে হবে। দানশীলতা এটা ভালো গুণ না মন্দ গুণ? এটা আমার মধ্যে আনতে হবে। এটা আমার মধ্যে কি করতে হবে? আনতে হবে। গীবত করা ভালো গুণ না মন্দ গুণ? এটা আমার থেকে সরাইতে হবে। পরের উত্তম আলোচনা করা, অপরের কি প্রশংসা করা, এটা ভালো গুণ না মন্দ গুণ? এটা আমার মধ্যে তৈরি হইতে হবে, তৈরি হইতে হবে। আপনি একটা ছেলে মাহফিলের, আমি অনেক সময় বলি এটা, অনেক ছেলে পেলে অনেক জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করে, অনেক ছেলেরা আফসোস করে, কয় হুজুর মুরব্বীরা কয়, হে নামাজ পড়স না, রোজা রাখস না, আল্লাহর খোদা করস না, কি মাহফিল করস তোরা তোরা? তো এই কথাটা আপনি কি ভালো বললেন, সুন্দর কইলেন? আপনি এটা এমনি কইলে কি হইতো যে বাবা মাশাআল্লাহ মাহফিল করাইলা, সুন্দর ওয়াজও করাইলা, তাইলে এই কামটা তো ভালো করলা, এবার নামাজটাও ধরো না, তাহলে আরো ভালো হইব। এই কথাটা এমনি বললে ক্ষতি ছিল? তাহলে বলার কি আছে কিনা? বলার মধ্যে সৌন্দর্য আছে কিনা? বলে বলার মধ্যে পজিটিভ আছে। এক